আসসালামু আলাইকুম। দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন ইমাম ভিশনের নতুন কন্টেন্টে আবারও সুস্বাগতম জানাচ্ছি। টুডে I gonna show you my another video about Oppo phone ColorOS 12.1 update details। অর্থাৎ আজ আমি দেখাতে চলেছি Oppo ফোনের ColorOS 12.1 নিউ আপডেট বিবরণী সম্পর্কে। আশা করছি আজকের কন্টেন্টটি আপনাদের জন্য ব্যাপক হেল্পফুল হবে। সো লেটস গেট স্টার্টেড। আমরা চলে যাচ্ছি আমাদের সেলফ ফোনের সেটিংস অপশনটির ওপরে। সেটিংস অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে নতুন একটি অপশন দেখাচ্ছে, যেখানে লেখা আছে নিউ ভার্সন অ্যাভেলেবেল, অর্থাৎ আপনার ফোনের নতুন ভার্সন চলে এসেছে। আমরা স্ক্রিনটিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে অ্যাবাউট ডিভাইস নামে একটি অপশন দেখতে পাচ্ছি। ঠিক তার ডান পাশে দেখতে পাচ্ছি রেড কালারের একটি চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ এটা আমাদেরকে আপডেট নিউ ভার্সন সম্পর্কে ইন্ডিকেশন দিয়েছে। আমরা অ্যাবাউট ডিভাইসের উপর ক্লিক করে দিচ্ছি। এরপর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করেছে, যেখানে লেখা আছে নিউ ভার্সন অ্যাভেলেবেল। আমরা নিউ ভার্সন অ্যাভেলেবেলের উপরে ক্লিক করে দিচ্ছি। চেকিং ফর আপডেট দেখাচ্ছে। এখন আমাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস শো করেছে, যেখানে লেখা আছে আপডেট অ্যাভেলেবেল, অর্থাৎ আমরা ফোনের আপডেট অ্যাভেলেবেল হয়েছে। এখন আমরা এখান থেকে অ্যাবাউট দিস ভার্সনের উপরে ক্লিক করে দিচ্ছি। এরপর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করেছে, যেখানে লেখা আছে সিকিউরিটি নিরাপত্তা integrates the July 2022 Android security patch to enhances system security। অর্থাৎ আপনাকে বলা হচ্ছে সিস্টেমটির নিরাপত্তা উন্নত করতে জুলাই 2022 অ্যান্ড্রয়েড নিরাপত্তা প্যাচকে একীভূত করে। এবং তার নিচে লেখা দেখতে পাচ্ছেন ভিউ মোর অর জয়েন ডিসকাশন ভিজিট, অর্থাৎ আপনাকে বোঝাচ্ছে এর থেকে আরও বেশি কিছু জানতে হলে আপনাকে নিচে দেওয়া এই ওয়েবসাইটটির ওপরে ক্লিক করতে হবে। এবং তার নিচে লেখা আছে মাস্ট নোস, আপনাকে অবশ্যই জানতে হবে। নাম্বার 1, আপডেটিং দ্য সিস্টেম উইল নট ডিলিটেড অর মডিফাইড ইউর ডেটা। ফর সিকিউরিটি ইট ইজ রিকমেন্ডেড টু ব্যাক ইউর ডেটা বিফোর স্টার্টিং দ্য আপডেট। অর্থাৎ আপনাকে বোঝাচ্ছে এই আপডেটটি নিরাপত্তার জন্য আপনার ডেটা ডিলিট বা পরিবর্তন করবে না। আপডেট শুরু করার আগে ডেটা ব্যাক করার পরামর্শ দেওয়া হচ্ছে। নাম্বার 2, ইফ ইউ এনকাউন্টার এনি প্রবলেমস ওয়েন ইউজিং দ্য নিউ ভার্সন প্লিজ কন্ট্যাক্ট আওয়ার কাস্টমার সার্ভিস। অর্থাৎ আপনাকে বোঝাচ্ছে এই নিউ ভার্সনটি ইউজ করার সময় আপনি যদি কোনো ধরনের প্রবলেম বা সমস্যা ফেস করেন, তাহলে আপনি Oppo কাস্টমার কেয়ারে যোগাযোগ করবেন। নাম্বার 3, দ্য আপডেট প্যাকেজ উইল বি ডিলিটেড আফটার বিং ইনস্টলেড। অর্থাৎ আপনার ফোনে এই সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পরে এমনিতেই ডিলিট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফোনে নিউ ভার্সনটি 99.9% ডাউনলোডিং কমপ্লিট হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার ফোনটিতে 100% নিউ ভার্সনটি ডাউনলোড হওয়ার পর এখন ইনস্টল চাচ্ছে। আমি ইনস্টলের উপর ক্লিক করে দিচ্ছি। ভেরিফাইং দেখাচ্ছে, বি কন্টিনিউ, ভেরিফাইং দেখাচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা অলরেডি জেনেছেন আমার ফোনটি কমপ্লিটলি আপডেটেড হয়েছে। আমরা অ্যাবাউট ডিভাইসের উপরে ক্লিক করে দেখছি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন ColorOS ভার্সন V12.1 আপডেটেড অলরেডি কমপ্লিট হয়েছে। অর্থাৎ আমার ফোনটি নতুন ভার্সন V12.1-এ আপডেটেড করে ফেলেছি। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের Oppo ফোনের এবারের আপডেটটিতে
এক্সট্রা কোনো ফিচার্স দেখতে পাইনি। আমি যতটুকু পেয়েছি, আমরা যখন অনেকদিন ফোন ইউজ করি আমাদের 98 যে রিফ্রেশ রেট থাকে সেটা অনেকখানি কমে গিয়েছিল। আমরা সেই 98 রিফ্রেশটি আবার অনেক বেশি পেয়েছি। দেখতে পাচ্ছেন খুব ইমিডিয়েট স্ক্রোল হচ্ছে। বাট এবারের আপডেটটিতে আমরা দেখতে পেয়েছি আমাদের ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি ভালো পারফরমেন্স করছে, অর্থাৎ ব্যাটারি মেইনটেনেন্স অনেক বেশি ইমপ্রুভ করেছে এবং ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি ভালো দিচ্ছে। সো ভিউয়ার্স, আমার কাছে মনে হচ্ছে আমাদের এবারের আপডেটটিতে আমাদের ফোনের আউটসাইডে তেমন কোনো ইমপ্রুভমেন্ট লক্ষ্য করতে পারিনি। আমি আশা করছি আমাদের ফোনের ইনসাইডে অনেক বেশি আপডেট দিয়েছে এবং অনেক বেশি পারফরমেন্স অ্যাডিং করেছে। সো ভিউয়ার্স, এবারের আপডেটটি দেওয়ার পর আমি আমার মতো করে ফোনের পারফরমেন্স সম্পর্কে আপনাদের ডিটেলস জানাতে চেষ্টা করেছি। প্রিয় ভিউয়ার্স, আমার কন্টেন্ট যদি আপনাদের এতটুকু হেল্পফুল মনে হয়ে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ইমাম ভিশনের সাথেই থাকবেন। সো দেখা হবে নতুন কোনো কন্টেন্টে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।